দর্শক, কদিন আগে আমরা তাকে মন্তব্য করতে শুনলাম যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে শেখ হাসিনার পা ধরেও পার পাওয়া যাবে না, মাপ পাওয়া যাবে না। শেখ হাসিনা কাউকে ছাড়বে না। তার পা ধরে যদি কান্নাকাটি করেন আপনারা, তাও তার কাছ থেকে রেহাই পাবেন না। সেই তত্ত্ব যিনি দিয়েছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি এবার নতুন তত্ত্ব দিলেন। তিনি এবার আওয়ামী লীগ নেতাদের কিভাবে বেরোতে হবে, কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে সেই ব্যাপারে পরামর্শ দিলেন। এবং সেই পরামর্শটা একদিকে আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, আর একদিকে একটা ভয়ঙ্কর থ্রেট মনে হতে পারে, যে একটা বড় ধরনের থ্রেট দিলেন। আমার মনে হয় যে ব্যাপারটা রাশেদ খান এবার বললেন, যে ভাষায় কথা বললেন, এই ভাষায় যদি বাংলাদেশের রাজনীতি চলতে থাকে, বাংলাদেশের রাজনীতির ভাষা যদি এরকম হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি আগামীতে, আমার মনে হয় যে রাজনীতির প্রতিটা ব্যক্তি আগামীতে একজন নোবেল লরিয়েট হয়ে যাবেন। প্রত্যেকেই বিভিন্ন শাখায়, রাজনীতির বিভিন্ন শাখায় নোবেল পেয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কেন বলছি এই কথা? রাশেদ খানের কথাটা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে এই কথাটা কিংবা এই ভাষাটা কোত্থেকে এলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা। তিনি এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে যেটা বললেন, আমি সেটাতে খুব মজা পেয়েছি, অনেকক্ষণ হেসেছি, তারপরে ভেবেছি, তারপরে ভাবনাই যখন সুস্থ মস্তিষ্কে কিছু ভেবেছি, সেই ভাবনার পরে কি কথাগুলো মনের মাঝে এসেছে সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। তার আগে যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের। অর্থাৎ প্রচুর মার পড়তে পারে পিঠে, এই কারণে পিঠে ছালা বেঁধে নামতে হবে। কি বললেন তিনি, একটু শুনে নিই আগে। তিনি বললেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন, নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। ও আচ্ছা, যদি নির্বাচন করতে চায় আওয়ামী লীগ তাহলে পিঠে ছালা বেঁধে নামতে হবে। কেন ছালা বেঁধে নামতে হবে? কারা মারবে? তিনি মারবেন, তার দল মারবে, না অন্য কেউ মারবে? একটু বোঝার চেষ্টা করে। ফেসবুকে তিনি এ ধরনের একটা কথা বলেছেন। সেই পোস্টে তিনি বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকড়ি খরচ করছে। এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগোচ্ছিল, এখন ভারতের পরামর্শে এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না, এদের মতো শেখ হাসিনাকে ভারতও রক্ষা করতে পারে নাই। খুবই ভালো কথা। সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন। তার মানে আপনারা যারা স্বতন্ত্র নির্বাচন করতে চান, যারা পরিচ্ছন্ন রাজনীতি করতে চান, কিংবা যাদের ক্যারেক্টারে কলঙ্ক নেই, কালিমা নেই, তারাও যদি নির্বাচনে নামতে চান তাহলে পিঠে ছালা বেঁধে নামতে হবে, কারণ প্রচুর মার দেয়া হবে। সেরকম কথাই তিনি বোধহয় বলতে চাইছেন। তারপরে বলছেন, সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠে ছালা বেঁধে মাঠে নামুন। জনগণ ভারতের দালাল ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে প্রস্তুত আছে। খুবই ভালো কথা। আওয়ামী দোসর ভারতের দালালদের কেউ যদি টাকা পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন, জনগণও কিন্তু তাদের পচা ডিম মারবে। সুতরাং সাবধান ও সতর্ক হন। আবু সাইদের রক্তের শপথ, কোনো ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের ডামি মামি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে দেয়া হবে না। মানে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেও তাকে নির্বাচন করতে দেয়া হবে না। এর জন্য লড়াই করার যদি লাগে, শক্তভাবে লড়াই করা হবে। মাঠে নেমে পরিবেশ ঘোলাটে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিহত করা হবে। লাস্টের কথাটা ঠিক আছে, খুবই ভালো কথা, যে পরিবেশ ঘোলাটে কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেটা
প্রতিহত করা হতে পারে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এই কথাটা বলতে পারেন, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে কি আপনি এই কথাটা বলতে পারেন যে আওয়ামী লীগের কেউ, পরিচ্ছন্ন ইমেজের কেউ, তার গায়ে যদি আওয়ামী লীগের গন্ধ থাকে, উনি যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান তাহলে তাকে পিঠে ছালা বেঁধে নির্বাচন করতে নামতে হবে, কারণ তাদের পিঠে প্রচুর মার দেয়া হবে এবং মার দিবে গণ অধিকার পরিষদ, এবং তারা এই মার দেওয়ার জন্য সদা জাগ্রত থাকবে। মানে বাংলাদেশের এই রাজনীতিটা শুধুমাত্র মারামারির মধ্যেই থাকবে? আপনি মানে এরকম কথা বলতে পারেন, একজন রাজনীতিবিদ এরকম কথা বলতে পারেন? যে রাজনীতিবিদ কদিন আগেই বললেন যে শেখ হাসিনা ফিরলে পা ধরে কান্নাকাটি করেও লাভ হবে না, মাপ পাওয়া যাবে না। এই কথাও যেমন বলতে পারেন না, মানে এই কথাটাও যেমন শোভনীয় কথা নয়। মানে বিপ্লবী যারা বিপ্লব করেছে তারা কেন ভয় পাবে? শেখ হাসিনা কেন ফিরবে? তার ফেরার তো বাস্তবতা তৈরি হওয়ার কোনো কারণই নেই। যদি শেখ হাসিনা ফেরে, সেই বাস্তবতা যদি তৈরি হয়, সেটা কিন্তু আপনাদের ভুলের জন্য, আপনাদের কর্মকাণ্ডের জন্যই ফিরবে। যেমন এই যে কথাটা বললেন, এই কথাটা যখন জনগণের কাছে পৌঁছাবে যে আওয়ামী লীগের কেউ মানে স্বতন্ত্র নির্বাচন যদি করতে চায়, এখন একটা লোক যে কোনো ধরনের কোনো অন্যায় করেনি, কোনো ধরনের মানুষকে নির্যাতন করেননি, অপরাধ করেননি, দুর্নীতি করেননি, মানুষের সঙ্গে যার সখ্যতা ছিল, শুধুমাত্র আওয়ামী লীগ করাটা তার জন্য কি একটা বড় অপরাধ? আওয়ামী লীগের যারা দোষী তাদের ব্যাপার আলাদা। আওয়ামী লীগের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রচুর ক্রিমিনাল রয়েছে, যে ক্রিমিনালরা 15-15.5 বছর ধরে নিজেদের আধিপত্য জাহির করার জন্য প্রচুর নিপীড়ন নির্যাতন করেছে। তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন, এবং সেটাও আইনের মাধ্যমে। তাদেরকে পিঠে ছালা বাঁধতে বলে, আপনি মারবেন বলে, আপনি মব তৈরি করবেন বলে, আপনি আইন হাতে তুলে নেবেন বলে তাকে এটা বলতে পারেন না যে পিঠে ছালা বেঁধে নামো, তোমাকে পেটানো হবে। এটা রাজনীতির ভাষা হতে পারে না। আর এই পেটানোর রাজনীতি যদি করতে থাকেন, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনি একজনকে পেটাতে যাবেন, সে আপনাকে পেটাবে, অথবা আপনি পেটাতে যাবেন, তারপরে পুলিশ আপনাকে ধরে পেটাবে, কিংবা সেনাবাহিনী আপনাকে ধরে পেটাবে। যেমনটা আমরা জাতীয় পার্টির অফিস ভাঙতে গিয়ে নুরুল হক নূরকে পুলিশ এবং সেনাবাহিনীর পিটুনি খেতে দেখেছি, এবং তারপরে মানে যারা পেটালো তাদের মানে ব্যাপারগুলো বাদ দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে এই করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এরকম আন্দোলন করার নানা রকমের হুমকি ধামকি আমরা শুনলাম। কিন্তু বাস্তবতা হলো যে সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট জানিয়ে দিল যে ওখানে কি কি পরিস্থিতি হয়েছিল, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কি করেছিলেন, এবং কোন পরিস্থিতিতে তারা শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে। ব্যাপারগুলো পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেবেন, আপনি যখন জ্বালাও পোড়াও ভাঙচুর কিংবা কাউকে বলবেন যে পিঠে ছালা বেঁধে আসো, তোমাকে পেটাবো, এটা কোনো সুস্থ মানুষের সুস্থ রাজনীতির মানে কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদাহরণ হতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেউ যদি অপরাধী হয়, সেই অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা কিংবা তার মামলা ব্যাপারে তদন্ত করা, এগুলো দায়িত্ব পুলিশের, আর বিচার করার দায়িত্ব হচ্ছে আদালতের। আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাউকে মারবেন বলে সরাসরি থ্রেট দেবেন, তাকে ছালা বেঁধে নামতে হবে, তার পরবর্তীতে তাদের সময় আসলে তারা থ্রেট দেবে যে এবার রাশেদ আসো, তুমি পিঠে ছালা বেঁধে আসো, নূর আসো, এবার পিঠে ছালা বেঁধে আসো। এই সংস্কৃতি যদি চালু হয়ে যায়, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে দেশ কোন জায়গায় যাবে, কোন অস্থিরতার দিকে যাবে, সেই ব্যাপারটা কি মাথার মধ্যে আছে? মাথার মধ্যে আমার মনে হয় থাকা উচিত। যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে তার রিফ্লেকশন আমরা বিদেশে পর্যন্ত দেখছি। বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের রিফ্লেকশন বিদেশের মাটিতে ডিম ছোড়া, হেনস্থা করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, এই ঘটনাগুলো দেখছি। তার মানে হচ্ছে যে প্রতিশোধের রাজনীতি অলরেডি শুরু হয়ে গেছে। এই প্রতিশোধের রাজনীতি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, এবং রাজনীতিবিদরা, কোনো বিশেষ পক্ষের কথা বলছি না, রাজনীতিবিদদের মুখের ভাষা যদি এটা হয়, আপনি আজকে থ্রেট দিচ্ছেন, কালকে আপনি যাকে থ্রেট দিচ্ছেন সে আপনাকে থ্রেট দেবে, এইভাবেই কি রাজনৈতিক সংস্কৃতি চলবে? রাজনীতির যে মানে সৌন্দর্য, রাজনীতি যে পরিশীলিত রাজনীতি, সেই পরিশীলিত রাজনীতি যদি আপনি করতে না পারেন,
তাহলে আপনার জন্য, বাংলাদেশের মানুষের জন্য এবং সর্বোপরি বাংলাদেশটার জন্য বড় ধরনের দুঃখ অপেক্ষা করছে। এই দুঃখ থেকে আমরা কেউই পরিত্রাণ পাব না। আপনি যে কর্মকাণ্ডেও কিংবা যে উদাহরণ আজকে সৃষ্টি করবেন, তার জন্য আপনি হয়তো সামান্য আক্রান্ত হবেন, কিন্তু আক্রান্ত হবে মূলত পুরো দেশটা। পুরো দেশটা আক্রান্ত হলে যে মানুষগুলো, সাধারণ মানুষ দুই বেলা দুমুঠো ভাত অন্ন জোগাড় করার জন্য মানে কায়ক্লেশে তাদের দিন যায়, অন্ন জোগাড় করার জন্য যুদ্ধ করতে হয়, যাদের প্রতিদিন কাজ না করলে যাদের সেদিন দুবেলা ভাত জোটে না পেটে, সেই মানুষগুলোর অবস্থা কি হবে একবার কি চিন্তা করে দেখেছেন? আর আপনার এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির পক্ষে জনগণ আপনাকে সমর্থন করবে, সেই ভাবনাও বা আসলো থেকে। আওয়ামী লীগকে আপনি যে কারণে আওয়ামী লীগকে অপরাধী ভাবছেন, আওয়ামী লীগ 15.5 বছর ধরে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আওয়ামী লীগের কিছু লোকজন যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে, সেটার বিরুদ্ধে জনগণ নেমেছে বলেই তো 24-এর 5 আগস্ট হয়েছে। তো আপনারা যদি আবার ওই একই কাজ করেন, তাহলে আপনাদের নামাতে তো, আওয়ামী লীগকে নামাতে 15.5 বছর লাগিয়েছে, আপনাদের নামাতে কতদিন লাগবে? 15.5 বছর লাগবে? 5 বছর টেকা যাবে? এভাবে 5 বছর টিকতে পারবেন? সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। সচেতন না হলে আমরা পুরোটাই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাব। দর্শক, এই ব্যাপারে রাশেদ খানের এই মন্তব্য ব্যাপারে আপনার মানে হিংসা ছড়ানোর পক্ষে নই আমরা। হিংসা না ছড়িয়ে খুবই পজিটিভভাবে এর থেকে উত্তরণের পথ কি, আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।